নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ফিলোজফি মাইনর সিলেবাস অনুসারে সাজেশন। আজকের সাজেশনটা আমরা প্রকাশ করতে পারলে ফার্স্ট সেমিস্টারে আমাদের শেষের কবিতার পাঠকেন্দ্রে যে সকল বিষয়ে পাঠদান করা হয় পরিপূর্ণ কমপ্লিট হবে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা আমরা বলছি, আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করি। এখন কোনো ছাত্র ছাত্রী যদি আমাকে বলে স্যার সব প্রশ্নগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু আমার পাঠানো একটু অসম্ভব হয়ে যেতে পারে। সেই কারণে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। কিন্তু একসাথে এতগুলো প্রশ্ন পাঠানো মনে হয় কারোর পক্ষে সম্ভব নয়, এমনকি আমারও নয়। তো আজকে আমরা ভিডিওটি তৈরি করার আগে একটা কথা বলে রাখি, বারাসাত ওরিয়েন্টেড কলকাতার কাছাকাছি যে সকল কলেজগুলো আছে তাদের জন্য সুখবর। আমরা ইতিমধ্যে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে আমরা স্টাডি সেন্টার গড়ে তুলেছি। সেখানে আমাদের এবার থার্ড সেমিস্টারে বাংলা অনার্স মেজর সাবজেক্টের ছাত্রছাত্রীরা এবার পরীক্ষা দেবে। অলরেডি 4 মাস হয়ে গেছে এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, বিশেষ করে আগামী সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রীরা আমাদের স্টাডি সেন্টারে আসতে পারো। ওয়েলকাম, তোমাদেরকে জানিয়ে রাখলাম। নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের ঠিক সামনে ইলা অ্যাপার্টমেন্ট, শেষের কবিতা পাঠকেন্দ্রে তোমরা আসতে পারো। আমরা তোমার জন্য সুস্বাগতম করে রাখি। তো আজকে আমরা ভিডিওটা তৈরি করার আগে একটা ছড়া আমরা কিন্তু বলব। মাগো আমায় ছুটে দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আশ্চর্যের বিষয়, আমাদের জীবন থেকে এই খেলা নামক শব্দটি মুছে যেতে বসেছে। আমাদের জীবন মানে শিক্ষার্থীদের জীবন। এই সেমিস্টার সিস্টেম এসে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খেলা করার ফুরসত নেই। এই গতকাল যেমন ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সামনের জুন মাসে ইউনিভার্সিটির রুলস অনুসারে তাদের পরীক্ষা, হাতের সময় 3 মাস। আপনি বলুন তো, যা সিলেবাস আছে সেখানে এই 3 মাসে কমপ্লিট করা যায়? কারোর পক্ষে সম্ভব না। আমরা শিক্ষার্থীদের তোতা পাখি বানাতে চলেছি। আপনারা বলবেন সেটা। তো আমাদের 4টি দর্শন ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়। 4টে দর্শন থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, 5 নম্বরের লিখতে হবে 2টি, যার মান প্রত্যেকটা প্রশ্নের মান 5, 20 আর 10 30, আর 20 নম্বর থাকে তোমাদের শর্ট কোশ্চেন। আজকের এই ভিডিওটি আমরা তৈরি করছি 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উপযোগী করে। আর 2 নম্বর প্রশ্নের উপযোগী আমরা পরবর্তী ভিডিও আমরা প্রকাশ করব, এবং সেটাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে শেষের কবিতা blog.com সেখানে গিয়ে ভিজিট করতে পারো। এখানে আমাদের নোট আমরা ওখানে রেখে দিচ্ছি, শর্ট প্রশ্ন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেখানে পাবে শেষের কবিতা blog.com। 4 ভাগ দর্শন থেকে তোমাদের এবছরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2টো প্রশ্ন বলবো, একটা প্রশ্ন অবশ্যই আসবে, আর যে প্রশ্নটা আসছে না সে প্রশ্নটা 5 নম্বরে আসবে। খুব মজাদারভাবে এবছর আমরা এই সাজেশনটা প্রকাশ করছি। 4 ভাগ দর্শনে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলা হয়েছে। 4 ভাগ দর্শনে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ বলা হয়েছে। বিষয়টি ব্যাখ্যা ও বিচার করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 ভাগ দর্শনে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলা হয়েছে। বিষয়টি
ব্যাখ্যা ও বিচার করো। কারণ আমরা জানি চারবাক মতে প্রমাণ একটি, সেটা হলো প্রত্যক্ষ। और চারবাক দর্শনে অনুমান প্রমাণ নয়, চারবাকদের মতে অনুমান প্রমাণ নয়, ব্যাখ্যা ও বিচার করো। দেখে যাবে যে প্রশ্নটা, চারবাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। আমরা তিনটি প্রশ্ন বললাম, সেখানে প্রত্যক্ষ এবং অনুমান এই দুটো প্রশ্নই তোমাদের আসবে। এবার আমরা আসবো ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে। ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করো। ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ আলোচনা করো। অথবা ন্যায়মতে সবিকল্প প্রত্যক্ষ এবং নির্বিকল্প প্রত্যক্ষ পার্থক্য আলোচনা করো। ন্যায় দর্শনে যে সবিকল্প এবং নির্বিকল্প পার্থক্য দেখানো হয়েছে সেটি আলোচনা করো। দেখে যাবে। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। এই প্রতিটা প্রশ্ন আমাদের পাঠকেন্দ্রে আমাদের যা শিক্ষার্থী আছে তাদের তৈরি করে দেওয়া হয়েছে, অতি সুন্দরভাবে আমরা নোটসগুলো তৈরি করে দিয়েছি। এবার আসবো আমরা বৈশেষিক দর্শন। খুব মজাদার একটা দর্শনে আমরা এবার পদার্পণ করব। তারা কি, তোমরা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলে, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন, আমাদের না, এটা তোমাদের চ্যানেল, যদি তুমি এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমার খুব বেশি পয়সা পড়বে না, তাহলে এত কার্পণ্য কেন তোমার মধ্যে? তোমার একটা সাবস্ক্রাইব তো আমাকে উদ্দীপিত করে, উৎসাহ সঞ্চার করে আগামী একটা ভিডিও তৈরি করার জন্য। তাহলে তুমি কেন আমার সাথে এত হিংসা করছো? বৈশেষিক দর্শন, একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটাই আসবে। এখানে অন্য কোনো প্রশ্ন, একটা প্রশ্ন দেবো। বৈশেষিক দর্শন মতে সামান্য পদার্থটির স্বরূপ আলোচনা করো। বৈশেষিক দর্শন মতে সামান্য পদার্থটির স্বরূপ আলোচনা করো। তবে দেখে যাবে বিশেষ পদার্থের স্বরূপ। একটা প্রশ্নই দেওয়া থাকলো বৈশেষিক দর্শন থেকে। এবার আসবো আমরা বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন থেকে যে প্রশ্নটা একদম প্রথমেই থাকবে, ছাপা হয়ে গেছে, আমি বলছি, আমার উপরে আস্থা রাখো, বিশ্বাস রাখো, না হলে আমি এই শিক্ষকতার জীবন ছেড়ে দেব। এক দাগে বৈশেষিক দর্শন থেকে যে প্রশ্নটা পড়বে, অদ্বৈত বেদান্ত মতে মায়ার স্বরূপ আলোচনা করো। অদ্বৈত বেদান্ত মতে মায়ার স্বরূপ আলোচনা করো। পড়ে গেছে। এর পাশাপাশি যে প্রশ্ন দুটো দেখে যাবে, জীব ব্রহ্মই, অপর কিছু নয়। জীব ব্রহ্মই, অপর কিছু নয়। শঙ্করের এই সিদ্ধান্ত ব্যাখ্যা করো। অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। একই প্রশ্ন, প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে, জীব ব্রহ্ম অপর কিছু নয়, এইভাবে আসতে পারে প্রশ্নটা, কিংবা তোমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে, অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের স্বরূপ আলোচনা করো।
এটা ছিল আমাদের 10 নম্বরের প্রশ্ন। তবে তোমাদেরকে আমি বলে দিই, সব প্রশ্ন যদি না পড়ো, চার্বাক দর্শন এবং ন্যায় দর্শন থেকে যে প্রশ্ন দুটি বললাম, বললে আর দুটো দর্শনের বড় প্রশ্ন যদি তোমাদেরকে তৈরি করতে হবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা তোমাদের বলে রাখি। আমরা যে প্রশ্নগুলো 10 নম্বরের মধ্যে দিয়েছি, এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। এটাই ইচ্ছা মজাদার। সকালবেলা যেটা আমরা বলছিলাম প্রথমে, এটা মজাদার। আমরা 3 দিন পরে আজকে এই সাজেশনটা প্রকাশ করছি। 3 দিন ধরে আমরা স্টাডি করেছি, কারণ একটা সাজেশন বা একটা ভিডিও তৈরি করতে গেলে ইচ্ছা হলো তৈরি করে দিলাম, এ রিলস ভিডিও নয়, এটা শিক্ষা দর্শন। ছাত্রছাত্রীরা যেন আমাকে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে, শেষের কবিতা পাঠকেন্দ্রকে কোনো রকম যেন ভুল না বোঝে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, অঙ্গীকারবদ্ধ শিক্ষার্থীদের ভুল পথে চালিত করব না, ভুল সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়ে। সেই কারণে আমরা যে 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম, এইগুলি করলে তোমাদের 10 নম্বরও হবে এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই আসবে, কমন পেয়ে যাবে। তবুও আমরা 5 নম্বরের জন্য আলাদাভাবে কিছু আইডেন্টিফাই করেছি, কিছু বিষয়। সেই বিষয়গুলো তোমাদের সামনে আমরা তুলে ধরছি। আর তুলে ধরার আগে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। আমার ভিডিওটা একটু বাইপাস করে দাও, আমি তো আছি তোমার সাথে। কোনো প্রশ্ন উত্তর লাগবে, নির্দিষ্ট করে প্রশ্ন উত্তর লাগবে, আমাকে বলো, আই হেল্প ইউ অলওয়েজ, অল টাইম। নির্দ্বিধা নির্বিঘ্নে যে কোনো সময়ে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমরা ফোন করে করতে পারো। আমার যতটুকু সাধ্য আছে এ প্রাণে, এ মনে, আমি চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য, উজাড় করে দেওয়ার জন্য। উজাড় করে দেওয়ার জন্য আমি সকল সময় চেষ্টা করব। তোমরা আমাদের পাশে থাকলে অবশ্যই এই কাজ আমি করতে পারবো। টিকার জন্য যেটা করবে, দেহাত্মাবাদ, চার্বাক দর্শন থেকে দেহাত্মাবাদ, ন্যায় দর্শন থেকে সবিকল্প ও নির্বিকল্প পার্থক্য, ব্যাপ্তির লক্ষণ, বৈশেষিক দর্শন থেকে সংযোগ ও সমবায়ের পার্থক্য, সংযোগ ও সমবায়ের পার্থক্য, অভাব পদার্থ। আর অদ্বৈত বেদান্ত দর্শন থেকে যেটা করবে, আমরা আগেই বলেছি, মায়ার স্বরূপ ও ব্রহ্মের স্বরূপ, মায়ার স্বরূপ অথবা ব্রহ্মের স্বরূপ। এটাই ছিল আজকের সাজেশনের মূল বিষয়। দর্শন, প্রথম সেমিস্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর। আমরা বলে দিচ্ছি 100%, ওভার 100%, কিন্তু আমরা যে প্রশ্ন যে দাগে বলে দিয়েছি সেই প্রশ্ন সেই জায়গায় আসবে, অন্যতা হবে না। অন্যতা হলে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমার শিক্ষকতা জীবন ছেড়ে দিতে বাধ্য হবে। তো আজকে এখানে রাখি। আগামী কোন এক সকালে প্রভাতে তোমার সঙ্গে আমার হয়তো আবার দেখা হতে পারে। তবে আমরা প্রভাতে এই ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আমরা পাবলিশ করি বিকাল 4টার পরে। অপেক্ষায় থাকো এই ভিডিওটি পাওয়ার জন্য। নমস্কার।